মানব জীবনে একটা সময় আসে যখন সম্পর্ক ভেঙে যায়, কর্মক্ষেত্রে চাপ বাড়ে, অর্থ আটকে যায়, একাকিত্ব ও নীরবতা বাড়তে থাকে। অনেকে এটাকে বলেন শনি সাড়ে সাতি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ভয়ঙ্কর দুর্দশা, নাকি মানব চেতনার এক গভীর রূপান্তর, কর্মফল সমন্বয়ের মহাযাত্রা এবং আত্মার বিকাশের গোপন দরজা? যেহেতু আলোচনাটা গ্রহ সম্বন্ধীয়, তাই আপনারা বলতেই পারেন যে আমি তো কোনো জ্যোতিষী নই, তবে এই রকম একটা গূঢ় বিষয় নিয়ে কেন আলোচনা করছি? সত্যি এই বিষয়ে আমার জ্ঞান অতি সাধারণ। কিছু পড়াশুনো, নিজের পরিচিতদের এই সময়টা পেরোতে দেখে আর নিজের জীবনের কিছু উপলব্ধি থেকে করব আজকের আলোচনা। আজ আমরা এই বিষয়টি দেখব ভারতীয় জ্যোতিষশাস্ত্র, প্রাচীন পারস্য ও আরব জ্যোতিষ, গ্রিক হেলেনিস্টিক জ্যোতিষ, উপনিষদ ও যোগতত্ত্ব, তিব্বতী বৌদ্ধ দর্শন, আধুনিক মনোবিজ্ঞান এবং বিশ্ব সংস্কৃতির দৃষ্টিতে। এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গভীর আত্মবোধ্যতার যাত্রা। রাধে রাধে। আপনি আছেন অ্যাওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। জ্যোতিষীয় শাস্ত্র অনুযায়ী সাড়ে সাতি কি? বৈদিক জ্যোতিষ অনুসারে শনি গমনের সময় স্টে করেন প্রতিটি রাশিতে প্রায় 2.5 বছর। 3টি রাশির মাধ্যমে আড়াই 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 মানে 7.5 বছর। আপনার জন্মছকে যেখানে চন্দ্র বসে আছেন সেটা আপনার রাশি, সেই রাশি থেকে 12 নম্বর ঘর মানে রাশির আগের ঘর, রাশির ঘর এবং রাশির দ্বিতীয় ঘর, এই 3টে ঘর, এটাই 7.5 বছর, সাড়ে সাতি। বৃহৎ পরাশর হোরা শাস্ত্র গ্রন্থে বলা হয়েছে শনি দণ্ড দেন না, তিনি কেবল কর্মকে দৃশ্যমান করেন। এ সময় শনি পরীক্ষা করেন আপনার দায়িত্ববোধ, নৈতিকতা, শৃঙ্খলা, ধৈর্য, চরিত্রের শক্তি। যা ভুয়ো মিথ্যা তা ভেঙে যায়, যা সত্য তা স্থির হয়ে দাঁড়িয়ে যায়। চলুন এবার দেখে নিই ঘর অনুযায়ী প্রভাব। শনি আপনার রাশি চক্রের 12তম ঘরে এলে মানসিক চাপ, ব্যয় বৃদ্ধি, একাকিত্ব। শনি আপনার প্রথম ঘরে মানে রাশিতে এলে পরিচয় সংকট, গভীর আত্মসমালোচনা, জীবনপথ পুনর্বিবেচনা। শনি দ্বিতীয় ঘরে গেলে অর্থনীতি ও পরিবার, মূল্যবোধ পুনর্গঠন, কথাবার্তায় সংযম শিক্ষা। এগুলো শাস্তিমূলক নয়, এগুলো লাইফ রিস্ট্রাকচারিং ফেজ। এবার আমরা জেনে নিই চন্দ্র রাশি কেন এত গুরুত্বপূর্ণ। চন্দ্র মানে মন, স্মৃতি, আবেগ, নিরাপত্তা বোধ। সাড়ে সাতি চেতনাকে নাড়া দেয়। বাইরের পৃথিবীর তুলনায় ভেতরের মানসিক কাঠামো বেশি বদলায়।
ক্লাসিক্যাল জ্যোতিষ শাস্ত্রীয় অ্যাসপেক্ট অ্যানালিসিস। শনি প্রকৃতভাবে যোগা কারকা নয়, কিন্তু রিয়েলিটি কারকা। এ সময় জন্মকুণ্ডলিতে দেখা হয় শনি কাদের উপর দৃষ্টি মানে অ্যাসপেক্ট দিচ্ছে। শনি দৃষ্টি দেন যেখানে বসে আছেন সেখান থেকে 3rd হাউস, 7th হাউস আর 10th হাউস। এর মানে প্রচেষ্টা 3rd হাউস, 7th হাউস কি বলে? সম্পর্ক বা পার্টনারশিপ। কর্মক্ষেত্র কর্তব্য মানে 10th হাউস। এই 3 জায়গায় গভীর বাস্তবতা পরীক্ষা হয়। উদাহরণস্বরূপ 7ম ঘরে দৃষ্টি মানে সোজাসুজি দৃষ্টি, মানে সম্পর্কে সত্য বনাম আসক্তির পরীক্ষা। 10ম ঘরে দৃষ্টি কর্মজীবনে শর্টকাট বনাম দায়িত্বের বিচার। 3য় ঘরে দৃষ্টি আপনি পালিয়ে যান নাকি লড়াই করেন তা নির্ধারণ। নক্ষত্র প্রভাব। 7.5 ফল আলাদা হয় শনি কোন নক্ষত্রে আছেন, নক্ষত্রের অধিপতি কে সেই অনুযায়ী। বিশেষ করে ভরণী, অশ্বিনী, ধনিষ্ঠা, শ্রবণ এই নক্ষত্রগুলিতে 7.5 আত্মবিকাশকে ত্বরান্বিত করে। পাশ্চাত্য বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি পার্সপেক্টিভ। পাশ্চাত্য জ্যোতিষে একে বলা হয় স্যাটার্ন রিটার্ন। শনি প্রায় 29-30 বছরে তার চক্র সম্পন্ন করে। এটাও এক ধরনের আইডেন্টিটি ট্রানজিশন ফেজ, ইগো টু রেসপন্সিবিলিটি শিফট, সাইকোলজিক্যাল ম্যাচিউরিটি পিরিয়ড। কার্ল জুং বলেন স্যাটার্ন রিপ্রেজেন্টস দ্য কনফ্রন্টেশন বিটুইন ইগো অ্যান্ড দ্য শ্যাডো সেলফ, অর্থাৎ যেসব সত্যকে আপনি এড়িয়ে গেছেন, যেসব আবেগ দমন করেছেন, সেগুলো সামনে আসে। এখানে শনি শত্রু নন, আত্মপরিচয়ের আয়না। পারস্য, আরব, গ্রিক জ্যোতিষে শনি। প্রাচীন পারস্যে শনি পরিচিত ছিলেন সৈয়দ আল জামান, অর্থাৎ সময়ের অধিপতি। গ্রিক দর্শনে ক্রোনাস, অর্থাৎ টাইম অ্যান্ড কর্মা। আরব পণ্ডিত আল বিরুনি লিখেছেন স্যাটার্ন রিমুভস ইলুশন অ্যান্ড টাইজ ম্যান টু ট্রুথ। তাদের মতে শনি ধীর, ভারী, তিনি বিচারক। তিনি তাড়াহুড়ো করে পুরস্কার দেন না, কিন্তু ন্যায্য ফল নিশ্চিত করেন। তিব্বতী ও বৌদ্ধ দর্শনের দৃষ্টিতে কি বলছে একটু দেখে নিন। তিব্বতী বৌদ্ধরা এটাকে বলেন ডার্ক নাইট অফ ইনার কর্মা। এ সময় অহং ভেঙে যায়, ইগো ভেঙে যায়, আত্মভ্রম ভেঙে যায়। তাদের ভাষায় পেইনফুল বাট লিবারেটিং। এটা আধ্যাত্মিক পুনর্জন্ম পর্ব। মনোবিজ্ঞান প্লাস নিউরোসায়েন্স পার্সপেক্টিভ। গবেষণায় দেখা গেছে জীবনের 3টি বয়সে বড় পরিবর্তন হয়।
লেট 20s, লেট 40s, লেট 50s। এটাই আইডেন্টিটি রিকনস্ট্রাকশন ফেজ, ভ্যালিউ রিওরিয়েন্টেশন, সেলফ ইন্টিগ্রেশন প্রসেস। এখানে মানুষ শেখে আসল দায়িত্ব কি, কারা নিজের মানুষ, জীবনের সত্য মানে আসল প্রয়োজন কি। শনি আসলে মানুষকে ম্যাচিওর, পরিণত করে। কেন কেউ এই সময় ভেঙে পড়ে আর কেউ সাফল্যে ওঠে? কারা এই সময় বেশি কষ্ট পায়? যারা দায়িত্ব এড়িয়ে চলে, অহংকারী, শর্টকাট নেয়, অন্যায় করে। আর কারা এগিয়ে যায়? যারা ধৈর্যশীল, নৈতিক, পরিশ্রমী, অন্তর্মুখীভাবে সৎ। শনি বলেন, তোমার ভিতরের চরিত্রই তোমার ভাগ্য। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কর্মে, ফলে নয়। সাড়ে সাতির মূল শিক্ষাই এটা, ফল নয়, দায়িত্বে নিবিষ্ট হও, তখন ফল নিচে আসে। এই সময় কি করবেন, কি করবেন না? করবেন যেগুলো, সেগুলো প্রথমে বলি। আত্মশৃঙ্খলা, নিয়মিত পরিশ্রম, দায়িত্ব গ্রহণ, নৈতিক সিদ্ধান্ত, বৃদ্ধ দরিদ্র শ্রমজীবীকে সহায়তা। কি করবেন না? পরিস্থিতি থেকে পালাবেন না, ভুক্তভোগী মানসিকতা রাখবেন না, আর অহংকার করবেন না। শনি দুর্বল মানুষকে ভাঙেন না, তিনি মিথ্যা জীবনকে ভাঙেন। শনি সাড়ে সাতি ও মানব শরীর, মেডিকেল প্লাস জ্যোতিষ কম্বাইন্ড। এখানে আসল রহস্য কি জানেন? বৈদিক জ্যোতিষে শনি শুধু গ্রহ নন, তিনি শরীরের কার্মিক লোড বহনকারী শক্তি। শনি নিয়ন্ত্রণ করেন অস্থি, স্নায়ু মানে নার্ভাস সিস্টেম, দাঁত, হাঁটু, মেরুদণ্ড, দীর্ঘস্থায়ী রোগ, বার্ধক্য শক্তি, ক্রনিক পেন। কারণ কি? শনি মানে হলো ধীর, তিনি ভারী, দীর্ঘমেয়াদী কর্মফল। তাই শনি হঠাৎ অসুখ দেন না, তিনি ধীরে ধীরে ভিতর থেকে দুর্বলতা প্রকাশ করেন। সাড়ে সাতির 3 ধাপ ও শরীরের উপর এর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। ফেজ 1, যখন শনি জন্মরাশির আগের ঘর অর্থাৎ 12তম ঘরে থাকে, শরীরের উপর কি প্রভাব পড়ে? এই সময় অনিদ্রা আসে, ঘুমের সমস্যা তৈরি হয়, চোখে চাপ পড়ে, স্নায়ু দুর্বলতা, অজানা ভয়, হরমোন ইমব্যালেন্স, সবসময় ক্লান্তি থাকে। কারণ 12তম ঘর সাবকনশিয়াস প্লাস নার্ভাস ট্রেন। অনেকে বলেন কিছু হয়নি, কিন্তু শরীর ঠিক লাগছে না, ভালো লাগছে না। এটাই শনি, মানসিক প্রভাব।
একাকিত্ব, পুরনো স্মৃতি ফিরে আসা, অকারণে মন খারাপ, ভবিষ্যৎ নিয়ে ভয়। এ সময় মন শরীরের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই সময় কি কি ভুল করেন? রাত জাগা বেড়ে যায়, মদ্যপান, নেশা, অতিরিক্ত ফোন, অনিয়মিত জীবনযাপন, এগুলোর ফলে স্নায়ু দুর্বল হয়, অ্যাংজাইটি প্লাস প্যানিক শুরু হয়। ফেজ 2, যখন শনি জন্মরাশির উপর অর্থাৎ প্রথম ঘরে থাকেন, এটা সবচেয়ে হেভি ফেজ। শারীরিক প্রভাব, এ সময় প্রভাব পড়ে হাড়, হাঁটু, কোমর, মেরুদণ্ড, দাঁত, ত্বক, দীর্ঘস্থায়ী ব্যথা। অনেকে এই সময় স্লিপ ডিস্ক, নি পেইন, জয়েন্ট পেইন, টুথ প্রবলেম, স্কিন ড্রাইনেস এগুলোতে ভোগেন। এগুলোকে বলে স্যাটার্ন প্রেশার অন ফিজিক্যাল আইডেন্টিটি। মানসিক প্রভাব, আত্মবিশ্বাস কমে, নিজেকে নিয়ে সন্দেহ, আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে না পারা, আইডেন্টিটি ক্রাইসিস। এটা ধ্বংস নয়, পুরনো ইগো ভাঙার সময়। এই সময় শরীর কি চায়? নিয়ম, সময় মতো ঘুম, হালকা খাদ্য, ধৈর্য। ফেজ 3, যখন শনি জন্মরাশির পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকেন। শারীরিক প্রভাব, এ সময় প্রভাব পড়ে মুখ, জিভ, গলা, থাইরয়েড, ডাইজেশন, ভয়েস উইকনেস। অনেকে অনুভব করেন কথা আটকে যাওয়া, গলা বসে যাওয়া, হজমের সমস্যা, খাবারে অনীহা। কারণ দ্বিতীয় ঘর আহার, বাণী, পারিবারিক শক্তি। মানসিক প্রভাব, কথা বলার আগে ভাবতে শেখা, কম কথা বলা, সত্য বলা শেখা। শনি এখানে বলেন, মুখ দিয়ে কর্ম করছো, হিসাব দাও। সাড়ে সাতিতে খাদ্যাভ্যাস কেন এত গুরুত্বপূর্ণ? শনি হলেন তামসিক প্ল্যানেট, মানে ভারী, ধীর, নিচের দিকে টানেন। আপনি যদি ভারী খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, মদ্যপান, ননভেজ, অতিরিক্ত ভোগ এসব করেন, শনি দ্বিগুণ চাপ দেন। কেন এই সময় মদ্যপান নিষেধ? মদ স্নায়ু দুর্বল করে, আর শনি যে স্নায়ুর গ্রহ, ফলে অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়ে, কর্মফল দ্রুত নেমে আসে। কেন ননভেজ নিষেধ? ননভেজ মানে কি? হেভি কর্মা, আর শনি কর্মা কালেক্টর। সাড়ে সাতিতে পুরনো কর্ম অলরেডি চলছে, নতুন ভারী কর্ম যোগ করলে চাপ যে বাড়ে। তাহলে এই সময় কি খাবেন? সেদ্ধ খাবার, ডাল, ভাত, সবজি, ফল, জল বেশি করে, বিশেষ করে কালো তিল, ছোলা, লেবু জল, সহজ আহার।
শনি কেন সংযম চান? শনি আপনাকে ভোগ থেকে সরিয়ে ডিসিপ্লিন, অ্যাওয়ারনেস, উইজডম এই পথে আনেন। তাই এই সময়ে কম কথা, কম খাওয়া, কম ভোগ, বেশি দায়িত্ব, এটাই শনি সাধনা। শেষে বলি, শনি 7.5 মানে শাস্তি নয়, মৃত্যু নয়, ধ্বংস নয়, অভিশাপ নয়। এটা হলো শরীরের কর্মফল পরিষ্কার, মনের অহং ভাঙা, আত্মার পুনর্গঠন, কর্ম সমন্বয়, চেতনার জাগরণ এবং নতুন জীবনে পুনর্জন্ম। যদি আপনি নিয়ম মানেন, সংযম রাখেন, ধৈর্য রাখেন, দায়িত্ব নেন, সত্যের পাশে থাকেন, তাহলে এই সময় আপনাকে ভাঙবে না। শনি আপনার শত্রু নন। শনি আপনার সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে বিশ্বস্ত শিক্ষক। স্টে ব্লেসড, স্টে পাওয়ারফুল। অ্যাওয়েকেন উইথ রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।